আপনারা জানেন যে আগামী 21 তারিখ চাকরিহারা ঐক্য মঞ্চের তরফে নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছে। এবার সেই অভিযানে সামিল হওয়ার কথা বললেন অভয়ার মা বাবা। এদিকে জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে অভয়ার আন্দোলনের জন্য কত টাকা ফান্ডে উঠেছে, কত খরচ হয়েছে, পূর্ণাঙ্গ হিসেব তাদের তরফ থেকে দেওয়া হলো। স্বাস্থ্য ব্যবস্থার যে ঘুণধরা ব্যবস্থা, স্বাস্থ্য কি দুর্নীতি চলছে সেইটা আমার মেয়ের মৃত্যুর পরে সামনে এসেছে। যে জাল স্যালাইন, জাল ওষুধ, জাল ওষুধের জন্য যে এত পেশেন্ট মারা যাচ্ছে, এগুলো সামনে এসেছে। তেমনি শিক্ষারও যে চরম দুর্দশা চলছে, 26,000 লোক যে শিক্ষক চাকরিহারা হয়েছেন, তাতে যে স্কুলগুলোর যে শিক্ষা ব্যবস্থার যে বেহাল দশা সেটাও সামনে এসেছে। তাই আমরা চেষ্টা করব স্বাস্থ্য শিক্ষা দুটোই যাতে সুরক্ষিত থাকে, সেইটার জন্য আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়বো, এটাই অঙ্গীকার করব আমরা। আজকে তারা বলতে পারবে যে আমার মেয়ের পোস্টমর্টমের সময় তারা পেশেন্ট সম্পূর্ণ পোস্টমর্টমটা দেখেছে এবং পোস্টমর্টম কিভাবে হয়েছে তার বিশ্লেষণ দিতে পারবে। মৌতিশা গড়ের সঙ্গে কথা হয়েছে, সে কোনো বিশ্লেষণ দিতে পারেনি। আমি তাহলে তোমরা স্যাটিসফাইড করে সই করলে কেন? তারও কোনো জবাব সে দিতে পারেনি। সেমিনার হলের পাশে যে বাথরুমটা ভাঙা হয়েছে, চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের 30 জন ডাক্তারের মধ্যে আমার মেয়ে অনুপস্থিতিতে 29 জন, 29 জনই সেই অনুমতিপত্রে সই করেছে। কি কারণে সই করেছে? যদি কেউ এখানে উপস্থিত থাকে, তার যদি বিশ্লেষণ দেয়। অন্যদিকে এই ওয়াকফ অশান্তি নিয়ে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট। মুর্শিদাবাদের নাম না করে উদ্বেগ প্রকাশ করেছেন মাননীয় প্রধান বিচারপতি। তিনি ঠিক কি বলেছেন, সরাসরি আমার সঙ্গে এই মুহূর্তে নিউজ রুমে রয়েছেন সৌভিক মজুমদার। আমি সৌভিকের কাছে চলে যাব সরাসরি। সৌভিক, দেখো, একেবারে 2 ঘন্টা 15 মিনিটের আজকের এই বিচার প্রক্রিয়া এবং তার একেবারে শেষ লগ্নে মাননীয় প্রধান বিচারপতির পর্যবেক্ষণ হচ্ছে যে এই যে একটা ওয়াকফ বিল এবং সেটাকে কেন্দ্র করে এই যে একটা হিংসার ঘটনা ঘটছে, অশান্তির ঘটনা ঘটছে, সেইটা নিয়েই কিন্তু তিনি সবথেকে বেশি চিন্তিত এবং এই হিংসার ঘটনা নিয়েই তিনি কিন্তু অত্যন্ত উদ্বিগ্ন এবং সেটাই কিন্তু তিনি প্রকাশ করেছেন। এবং তিনি কিন্তু একেবারে স্পষ্টত বলেছেন যে যখন এই মামলা সুপ্রিম কোর্টের কাছে বিচারাধীন, মহামান্য বিচারপতিরা সেখান থেকে তাদের যে চূড়ান্ত নির্দেশ রয়েছে সেই নির্দেশ দেবে, সেই সময় এই ধরনের একটা হিংসার ঘটনা, এই ধরনের একটা হানাহানির ঘটনা, সেটা কিন্তু কখনোই কাম্য নয়, সেটা কিন্তু কখনোই কাঙ্ক্ষিত নয়। ফলে এই গোটা বিষয়টা ঘিরে ইতিমধ্যে একাধিক জায়গায় যে সন্ত্রাসের ঘটনা ঘটছে বা হিংসার ঘটনা ঘটছে, তার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির আজকের যে পর্যবেক্ষণ যে এই হিংসার ঘটনায় তিনি অত্যন্ত বিচলিত এবং অত্যন্ত চিন্তিত, সেইটা কিন্তু এই মামলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আইনজীবীরা মনে করছেন। একেবারে অর্থাৎ একদম সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি তিনি একেবারে মুর্শিদাবাদের নাম না করে উদ্বেগ প্রকাশ করেছেন।